ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ঘোষিত তফসিলের অনুযায়ী সোমবার ছিল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সেই অনুযায়ী সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন বিভিন্ন আসনের প্রার্থীরা। ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12:15টার দিকে রাজধানীর সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসে বলেন, এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন তারেক রহমান। আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই। মনোনয়নপত্র জমা দিতে এসে বিএনপির 18 আসনের প্রার্থী জাহাঙ্গীর বলেন, ভোটে পাশ করলে জনগণের জন্য কাজ করবেন তিনি। আমরা যে টার্গেট নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিটি জিনিস, প্রতিটি সময়ক্ষণ আমাদের সন্নিকটে, সেটা হলো আগামী 12 ফেব্রুয়ারি। আগামী 12 ফেব্রুয়ারি আমি আশা করি তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং আমরা সেটা বিশ্বাস করি, এবং আমরা বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা তত্ত্বাবধায়ক সরকারকে করছি এবং করে যাব ইনশাআল্লাহ। মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবেন। তিনি বলেন, পাশ করার আত্মবিশ্বাস আছে। আমাদের তরুণ যুবকরা আজকে অনেকেই কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। আমাদের সন্তানদেরকে আত্মনির্ভর করার জন্য, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের এলাকায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন। আমি বিভিন্ন সময়ে মানুষের সাথে মত বিনিময় সভা করেছি এবং এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী আমি আমার এলাকার জন্য 20টি অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমি ইনশাআল্লাহ যদি মানুষের ভোটে নির্বাচিত হই, আমি দিনরাত পরিশ্রম করে মানুষের প্রত্যাশা পূরণ করব। ঢাকা 7 আসনের জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনও জমা দিয়েছেন মনোনয়নপত্র। আমার যে আসন, সেই আসনে আমি 96-এ প্রথম নির্বাচন করি। সেই নির্বাচনে একটা ত্রিমুখী লড়াই ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মধ্যে। পরবর্তী পর্যায়ে আমরা সেখানে দুর্বল হয়ে যাই। আমাদের ওইভাবে আর ভোট অগ্রসর হয়নি, বরঞ্চ ভোট কমে গেছে। 2096-এ আমি 20,000 ভোট পেয়েছিলাম। যে ক্যান্ডিডেট পাস করেছিল সে 50,000, যে দ্বিতীয় হয়েছিল সে 47,000, কিন্তু লাস্ট নির্বাচনে আমি 8,000 ভোট পাই। ভোটের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো, একটা জমজমাট নির্বাচনের অপেক্ষায় সবাই, তেমনটা জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার। অনেক সংখ্যক গণমাধ্যমের উপস্থিতি আমাকে আরও আশান্বিত করছে যে আপনারা এই নির্বাচনটি নিয়ে আপনাদের আগ্রহ এবং আপনাদের যে উৎসাহ সেটা অনেক বেশি। আমি বিশ্বাস করি যে গণমাধ্যম সজাগ থাকে, ইনশাল্লাহ যে কোনো ধরনের অপতৎপরতা আমরা ইনশাল্লাহ এই দেশের মানুষ এবং সরকার মোকাবেলা করতে। নিরাপত্তা নিয়ে আমাদের কাছে এখনও সরাসরি উদ্বেগ প্রকাশ করেনি, এবং আমরা নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। এবং আমরা আচরণবিধির, স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময় ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে, বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন দলকে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। 11 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রোববার 2:30টা পর্যন্ত 2,780 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।